প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিডি জব সলিউশন 85 এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনাদের আজকে আমি একটা টেকনিক শিখাবো। সেটা হচ্ছে যে যদি কোনো কোশ্চিন 75 মার্কসের কোশ্চিন হয়, অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা হয় এবং কাট মার্ক যদি 0.25 হয়, তাহলে যদি আপনি কোশ্চিন সেট পূরণ করার পরে দেখেন যদি আপনার স্ট্রাকচার এইরকম দাঁড়ায়, এটা পূরণ করতে তেমন বেশি সময় লাগে না, সর্বোচ্চ 1 মিনিট লাগবে। জাস্ট ওই আমার শীট থেকে দেখবেন যদি এইরকম চার্ট আসে, ক 15, খ 14, গ 13, ঘ 13, তাহলে দেখা যাচ্ছে টোটাল হচ্ছে 45। এই স্ট্রাকচার যদি এইরকম আসে তাহলে আপনি কি করবেন, এইরকম হয়তো 2-1 কম বেশি হতে পারে, অথবা আরো কিছু টেকনিক আছে, আমি পরবর্তী ক্লাসে আরো জানিয়ে দেব আপনাদের। এখানে 45 পাইছেন, আমার স্ট্রাকচার, আমার এই কৌশল ফলো করলে অবশ্যই 45 থেকে আপনি আরো কমপক্ষে 8 অথবা 10 যোগ করে 55 নম্বর পাবেন, 55 নম্বর পাবেন। তার মানে আপনি প্রিলিমিনারিতে টিকবেন ইনশাআল্লাহ। তো কিভাবে পাবেন সেটা হচ্ছে, সেট আমরা জানি যে সেটই করুক না কেন, সেটের সিয়ারাটা এরকম হবে। যদি 75 এর হয়, হয়তো দেখা যাচ্ছে 18, 19, ক 18, খ 19, গ 19, ঘ 19, এরকম হয়ে এখানে দেখা যাচ্ছে 75। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে 18 বা 19, ক খ যেটাই রান্না করে হবে, তাহলে ক 15 হয়েছে, 14 হয়েছে, খ গ হয়েছে 3, ঘ হয়েছে 13, তার মানে হয়েছে আপনার হচ্ছে টোটাল 45 নম্বর হয়েছে। তাহলে আপনি কোনো একদম চোখ বন্ধ করে গ সেট একদম পূরণ করবেন। গ সেট পূরণ করলে আপনার বাকি থাকবে 30টা। 30টা যদি পূরণ করেন গ সেট, তাহলে এই 30টা পূরণ করলে তাহলে 19-এর মধ্যে থেকে 3 গেলে থাকে কত, 16। 16টার মধ্যে থেকে হবে, এই 30টার মধ্যে থেকে আপনার 16টা হবে। যদি 16টা হয়, 16টা যদি হয় তাহলে 30-এর মধ্যে 16 গেলে থাকে হচ্ছে 14। 14টা ধরলাম আমি, ভুল হবে, 14টা কি হবে, ভুল হবে। তাহলে 16 নম্বর আপনি পাচ্ছেন, এখানে আপনি 16 পাচ্ছেন। তাহলে 16-র সাথে আমি এখানে 16 যোগ করলাম, আরো 16 যোগ করার ফলে 45-এর সাথে যখন আমি 16 যোগ করব, এই 45-এর সাথে যখন আমি 16 যোগ করে দেবো, এই 16, তাহলে দেখা যাচ্ছে 45 আর হচ্ছে এটা হবে হচ্ছে 61 হবে। কত হবে, 61। এখন এই যে 14টা ভুল, এই 14টা ভুলের জন্য আপনার হচ্ছে কত নম্বর যাবে, প্রতিটা ভুলের জন্য হচ্ছে কত নাম্বার, আপনার হচ্ছে 0.25। তার মানে হচ্ছে 3, 4, 12, অর্থাৎ 4টে ভুলের জন্য 1 নাম্বার। তাহলে এখানে ভুল হয়েছে হচ্ছে 14টা, তাহলে 12টা ভুলের জন্য 3 নাম্বার, আরো 2টা মানে 3.5 নাম্বার। এখান থেকে 3.5 মাইনাস হয়ে যাবে। তাহলে 3.5 যদি আমি মাইনাস করি 61 থেকে, 61 থেকে যদি আমি 3.5 যদি মাইনাস করি, তাহলে কত থাকে আপনারা হাতে থাকে হচ্ছে যে 4 আছে, কত হলে 11 হবে, 7, অর্থাৎ 57 সামথিং নম্বর পাবেন এখান থেকে, 57 সামথিং। তার মানে আপনি 45 থেকে 57 নম্বর পাচ্ছেন এই স্ট্রাকচারে। যদি এটা কিন্তু টেকনিক, আমি আবারও বলতেছি, এটা আমার হয়েছে, আমার পরীক্ষা হয়েছে, আমি বর্তমানে যে জব করি সেই জবে আমার এইরকম হয়েছে। তারপরে হচ্ছে যে আবার দেখেন, যদি এটা যদি এইরকম হতে পারে, হয়তো ক দেখা যাচ্ছে এইরকম হইলো, যদি আপনার একটু বেশি হয়ে যায়, এটা ধরলেন 3 না, এটা হয়েছে মনে করেন যে 9, তাও পূরণ করলে আপনার দেখা যাচ্ছে কমপক্ষে 7-8 নম্বর বেশি হবে। এটা 9 হয়েছে, তার মানে কি আপনার 10টা হবে, 19টা হতে হবে, 10 আরো সব পূরণ করে দিলেন, তাহলে 10টা হবে। 10টা হলে প্লাস মাইনাস করে দেখা যাচ্ছে আপনার কমপক্ষে 53 বা 54 নম্বর থাকবে। এরকম সেট আমি এরকম কৌশল আরো আপনাদেরকে শিখিয়ে দেব। এই কৌশল ম্যাজিকের মতো কাজ করে। অবশ্যই যারা আরো বেশি নম্বর পাবেন, 55 নম্বর যারা পাবেন, তারা অবশ্যই 65 নম্বর পায় আপনারা প্রিলিমিনারিতে টিকবেন এবং কোনো লবিং ছাড়া ইনশাআল্লাহ আপনাদের চাকরি হয়ে যাবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।